হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা এক্সেল এর সর্টিং এবং ফিল্টারিং শিখব। যারা হচ্ছে সর্টিং এবং ফিল্টারিং কি না জানেন তাদের উদ্দেশ্যে বলছি। ফিল্টারিং হচ্ছে আপনি স্পেসিফিক একটা শর্ত পূরণ করে কিছু আইটেম বা ডেটা দেখতে চাচ্ছেন যারা ওই শর্তটা পূরণ করে, এবং সর্টিং হচ্ছে আপনি নির্দিষ্ট একটা সিকোয়েন্সে, একটা সিরিজে বা একটা সারিতে আপনি ডেটাগুলো দেখতে চাচ্ছেন যেভাবে আপনি সাজাতে চান। হতে পারে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, হতে পারে অ্যালফাবেটিক্যাল অর্ডারে, যেরকম আসলে আপনার প্রয়োজন। আমরা একটা ডেমো স্ট্রাকচার ডাটা সাজিয়ে নিয়েছি, এটার উপরে আমরা সর্টিংটা আসলে করব, ফিল্টারিংটা করব। আমাদের এখানে একটা ক্যাটারিং লিস্ট আছে, কস্টিং, প্রাইজিং, কোয়ান্টিটি, টোটাল কস্ট এগুলো আছে আসলে। এই জিনিসটা যদি দেখি, এটা আসলে আমাদের টেবিলটার হেডিং। এটা শুধু একটা কলামে না, আমরা পুরো কলামটা জুড়ে রাখতে যাচ্ছি। যে পর্যন্ত আমাদের ডেটা আছে ওই সেলগুলো সিলেক্ট করে আমরা মার্জিন সেন্টারে ক্লিক করলে দেখেন আমাদের ডেটাটা, হেডিংটা কিন্তু সেন্টারে চলে আসছে। আমরা প্রয়োজনে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা সেলটা একটু হাইলাইট করে দিতে পারি, যেটা আমাদের হেডিং। দেখেন এটা কিন্তু আমাদের একটু হেডিং হিসেবে এখন বোঝা যাচ্ছে। আমাদের এই লিস্ট যেটা আছে এটা আসলে ক্যালকুলেশনটা কিভাবে হয়েছে, আমাদের বেভারেজের প্রাইস ছিল 2.99, কোয়ান্টিটি ছিল 35, টোটাল কস্টিং কিভাবে এসেছে, প্রাইস এবং কোয়ান্টিটি মাল্টিপ্লাই করে টোটাল কস্টিংটা এসেছে। তো আমরা এখন চাচ্ছি আমাদের এই টোটাল প্রাইস যার সবচেয়ে বেশি তাদের উপর দেখাতে। সোজাভাবে যদি আমি বলি, আমি চাচ্ছি আসলে আমার যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি টাকায় সেল হয়েছে তাদের উপরের দিকে দেখাইতে। কি করতে পারি, আমি প্রথমত টেবিলটা সিলেক্ট করব এবং হোম রিবনের মধ্যে থেকে রাইট সাইডে সর্ট অ্যান্ড ফিল্টারে চলে যেয়ে আমি কাস্টম সর্টে ক্লিক করব। কাস্টম সর্টে আসলে আমি কার উপরে সর্ট করতে যাচ্ছি, আমি চাচ্ছি টোটালের উপরে সর্ট করতে। তাহলে সর্ট বাই সিলেক্ট করবো আমি এখানে টোটাল, এবং টোটালের ভ্যালুর উপরে সর্ট করতে চাচ্ছি কিভাবে, বড় থেকে ছোট না ছোট থেকে বড়। আমরা চাচ্ছি হাইয়েস্ট সেলিং থেকে লোয়েস্ট সেলিং এর দিকে, বা টোটাল হাইয়েস্ট থেকে লোয়েস্ট দিকে, তাই আমরা বলবো লার্জেস্ট টু স্মলেস্ট। দেখেন এখন যদি আমি লার্জেস্ট টু স্মলেস্ট সিলেক্ট করার পরে ওকে দেই, আসলে কিন্তু আমাদের টোটালের ঘরটা চেঞ্জ হবে না, আমাদের কিন্তু আসলে পুরো লিস্টটাই চেঞ্জ হবে। কারণ ফর এক্সাম্পল আপনি দেখেন, এখানে যদি আমাদের 1199 এক নম্বরে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রাইসিংটা আসলে ঠিকঠাক থাকবে না। ব্রেভারেজের প্রাইস কিন্তু 1199 ছিল না টোটাল কস্টিং, এটা ছিল হচ্ছে আমাদের অ্যাপেল সিনামনের টোটাল কস্টিং। তো সেক্ষেত্রে আসলে সর্ট করলে পুরা রোটা ধরে সর্ট করবে। কার উপরে বেস করে সর্ট করতেছি, সর্ট করতেছি হচ্ছে টোটাল কলামের উপরে বেস করে, বাট আসলে কিন্তু সর্ট হবে আমাদের পুরো রোটা। দেখি আমরা যদি ওকে দেই, দেখেন আমাদের সর্ট কিন্তু হয়ে গেছে। হাইয়েস্ট প্রাইজিং একটা উপরে এসছে, সেকেন্ড হাইয়েস্ট সেকেন্ডে আসছে, থার্ড হাইয়েস্ট থার্ডে আসছে, একদম লোয়েস্ট যেটা একদম সেকেন্ড সেলে একদম নিচে চলে আসছে। এটা ছিল আসলে আমাদের সর্টিং। এখন সর্টিং কি শুধু আসলে প্রাইজের উপরে বা নাম্বারের উপরে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট এভাবেই করা যায়, এছাড়া কোনোভাবে করা যায় না? আচ্ছা আমরা দেখি এছাড়াও আসলে করা পসিবল। আমরা যদি পুরো টেবিলটা আরেকবার সিলেক্ট করি, আবার হচ্ছে সর্টের মধ্যে চলে যাই, কাস্টম সর্টে চলে যাই। কাস্টম সর্টে এতক্ষণ আমরা টোটালের উপরে সর্ট করেছি। ফর এক্সাম্পল এখন আমরা মেনু আইটেমে সর্ট করতে চাচ্ছি, ক্লিক করলাম মেনু আইটেম। মেনু আইটেমে আসলে কিভাবে সর্ট করতে চাচ্ছি, মেনু আইটেমের ভ্যালুর উপরে সর্ট করতে যাচ্ছি। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি মেনু আইটেমের ভ্যালুগুলো আসলে হচ্ছে আমাদের অ্যালফাবেটিক্যাল ভ্যালু বা টেক্সট ভ্যালু। তো এগুলো আমরা কিভাবে সর্ট করতে পারি, আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সর্ট করতে পারি। ফর এক্সাম্পল এখান থেকে আমরা যদি এ টু জেড দেই, অ্যালফাবেটিক্যাল অর্ডারে চলে আসবে, এ থেকে জেড পর্যন্ত স্ট্রাকচার ওয়েতে সিকোয়েন্সিয়ালি আসবে। দেখি আমরা এখন ওকে দিয়ে দেখি, দেখেন আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডারে কিন্তু পুরো ডেটাটা সর্ট করে দিয়েছে। এটা ছিল এক্সেলের সর্টিং। তো আশা করি আপনারা সর্টিং বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।